অহংকার ভাঙল গীতা এলএলবি ধারাবাহিকের গীতা অর্থাৎ বাস্তবের হিয়া মুখার্জির। ছোট পর্দায় ফিরছেন শ্যামপ্তি। অমর সঙ্গী শেষ হবার পর ছোট পর্দায় ফের একবার দেখা যাবে অভিনেত্রী শ্যামপ্তি মুদলিকে। আসন্ন কোনো ধারাবাহিকে নয়, তবে কি কোনো রিয়েলিটি শো এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্যামপ্তি? সেটাও নয়, আসলে ছোট পর্দায় চলমান এক ধারাবাহিকে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলবে শ্যামপ্তির। কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে? খেয়ালি মণ্ডল এবং সৈয়দ আরিফিনের পুতুল টিটিপি নামক এক ধারাবাহিকে দেখা মিলবে শ্যামপ্তির। ধারাবাহিকে পুতুল জামাই ষষ্ঠীতে বিপদে পড়লে সেই বিপদে পুতুলের পাশে দাঁড়াবেন শ্যামপ্তি। বর্তমানে বেজায় ব্যস্ত শ্যামপ্তি। সদ্য বন্ধুর সাথে মিলে নতুন ব্যবসায় নেমেছেন সে, তাই ব্যবসার কাজে বর্তমানে খুব ব্যস্ত সে। শুধু শ্যামপ্তিই নন, শ্যামপ্তির এই ব্যবসাকে প্রমোশন করতে দেখা গেছে শ্যামপ্তির কাছের মানুষ রণজয় বিষ্ণুকেও। তা কবে ছোট পর্দায় ফের পুরোপুরি ভাবে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে? অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে ফেরার ইচ্ছা আছে তার। অহংকার ভাঙল গীতা এলএলবি ধারাবাহিকের নায়িকা হিয়া মুখার্জির। না, এমনটা আমি বলছি না, এমনটা বলছে সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারী আদ্রিজ ফ্যান নামক এক ইউজার। হঠাৎ এমন কেন কথা বলছেন এই ইউজার? আদ্রিজ ফ্যান্স নামক ওই ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন যে গীতা এলএলবি যখন টিআরপি টপার হয়েছিল তখন টপার হওয়ার খুশিতে ধারাবাহিকের নায়িকা হিয়া মুখার্জি নাকি তার সামাজিক মাধ্যমে স্টোরিতে ট্রোল করে বসেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিককে। নিজের সামাজিক মাধ্যমে ওই ফেসবুক ইউজার একটি ছবি পোস্ট করেছেন, যেটিকে তিনি হিয়া মুখার্জি স্টোরি বলে দাবি করছেন। স্টোরিতে দেখা যাচ্ছে হিয়া মুখার্জি নামক ওই অ্যাকাউন্ট থেকে একটি স্টোরি দেওয়া হয়েছে, যাতে লেখা আছে গীতা এলএলবি টপার প্লাস গীতা এলএলবি চ্যানেল টপার, গীতা এলএলবি 7.5। তারপরে ওই অ্যাকাউন্ট থেকে লেখা দেখা যায় KPKA 4.3 দিয়ে একটা হাস্যকর ইমোজি। অর্থাৎ KPKA কি, এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। KPKA হলো কে প্রথম কাছে এসেছি শর্ট ফর্ম, এবং সেই KPKA 4.3 অর্থাৎ KPKA 4.3 টিআরপি রেটিং পেয়েছে সেই সপ্তাহে। ওই ফেসবুক ইউজার দাবি করেছেন যে গীতা এলএলবি টপার হওয়ার পর হিয়া নাকি খানিক অহংকারী হয়ে ট্রোল করে বসেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিককে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি আরও দাবি করেছেন যে নিয়তির এমন নিপুণ খেলা যে আজ সেই গীতা এলএলবিকেই হারিয়ে দিল আরেক প্রতিপক্ষ ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। ইউজার আরও দাবি করেন যে এ যেন টিআরপি যুদ্ধের এক নিঃশব্দ উত্তর, যেখানে অহংকার নয়, দর্শকের ভালোবাসাই শেষ কথা। আসলে সদ্য প্রকাশিত টিআরপি তালিকাতে গীতা এলএলবি 3.7 টিআরপি রেটিং পেয়ে নেমে এসেছে 10ম স্থানে। সেখানে 4.9 টিআরপি রেটিং পেয়ে টিআরপি তালিকাতে 7ম স্থানে রয়েছে চিরদিনই তুমি যা আমার ধারাবাহিকটি। অর্থাৎ ইউজার দাবি করতে চেয়েছেন যে আজ চিরদিনই তুমি যা আমারের কাছে পরাস্ত হওয়ার পর গীতা এলএলবির অহংকার ভেঙেছে, অর্থাৎ সেই দম্ভ ভেঙেছে টিআরপি টপার হওয়ার এবং কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটিকে নিয়ে হাস্যকর মন্তব্য করবার। ফেসবুকে রীতিমতো ভাইরাল এই প্রোফাইল থেকে করা পোস্টটি। এই প্রোফাইল থেকে করা পোস্টটিতে রীতিমতো 1000-এরও বেশি লাইক পড়েছে। তবে হিয়া কি আদৌ এমন মন্তব্য কখনো করেছে, বা তার স্টোরিতে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিককে নিয়ে আদৌ কি এরকম পোস্ট করেছিল কোনোদিনও? কেননা পোস্টের কমেন্টে কেউ কেউ বলছে ওটা ফেক অ্যাকাউন্টের স্টোরি ছিল। আবার অনেকে দাবি করেছেন যে গীতা এলএলবি 500-রও বেশি পর্ব পেরিয়েছে, 6 বার হয়েছে বেঙ্গল টপার। সবে তো চিরদিনই তুমি যা আমার শুরু হলো, 500 পর্ব পেরুক, তারপর কথা বলতে আসুন। এসব ভুলভাল কথা বলে হিয়াদের বদনাম করবেন না প্লিজ। তবে আবারও বলছি যে এটা যে আদৌ হিয়া মুখার্জির পোস্ট সেরকম কিন্তু কোনো দাবি আমরা করছি না, এবং এই ইউজারের করা পোস্টের আদৌ সত্যতা আছে কিনা সেটাও কিন্তু আমরা যাচাই করিনি। তবে এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।